গতকাল রাতে বেশ কিছু ভাত বেঁচে গিয়েছিল। কি করলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম, সাথে কি লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। গতকাল রাতের ভাতকে আমি একটু চটকে নিয়েছি, তারপর চিংড়ি মাছ, এখানে বাঁধাকপি কুচি, কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি, চাইলে আরও অন্য সবজিও আপনারা অ্যাড করতে পারেন। নিলাম লবণ আর গোলমরিচ গুঁড়ো। এখানে রান্নার রেগুলার অয়েল আর সয়া সসটা প্রাণের। এরপর নিলাম একটা সিজনিং পাউডার। এটা আমার বোন এনেছে। এখানে যে আর দেখতে পাচ্ছে সবগুলোর গুঁড়ো আর ডিম, তাছাড়া কিছু ধনেপাতা। এই তো পানি শুকিয়ে এসছে। আমি এখানে তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা একটু বড় সাইজেরই নিয়েছি যাতে একবারে হয়ে যায়। তেলে আমি ছোট চিংড়ি বললে ভুল হবে, ছোট চিংড়ির সাইজটা একটু বড়, ছোটটার চেয়ে। এ তো দিয়ে দিলাম। এটার খোসাটা আমি সম্পূর্ণ ছিলে ফেলেছি। একটু নাড়াচাড়া করার পর যখন সামান্য হয়ে আসলো, চিংড়ি মাছগুলোকে এক সাইড করে আমি এখানে যে ডিম দেখিয়েছিলাম ডিমটা ঢেলে দেবো। এই তো একটু শক্ত হয়ে আসলে কাঠি দিয়ে এটা নাড়াচাড়া করে দেব। আর প্রথমে যদি আমি নাড়াতাম তাহলে দেখা যেত একেবারে অংশগুলো একদম মিহি হয়েছে, কিন্তু আমি চাচ্ছিলাম একটু ডিমের টুকরাটা যাতে দেখা যায়। আবারও এক পাশে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু হালকা নরম হয়ে আসলে তার মাঝে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর কিছু পেঁয়াজ কুচি, আর সাথে কাঁচামরিচ ফালিগুলো। একটা কাঁচামরিচ আমি 4 টুকরো করে নিয়েছি, মাঝখানে ফালি করে আবার মাঝখানে 2 টুকরো করেছি। এ তো মোটামুটি নরম হয়ে আসলো। আপনারা চাইলে গাজর, বাঁধাকপি দিতে পারবেন। এখানে গাজর, ফুলকপি। আচ্ছা, তারপর ওগুলোকে এক পাশে নিয়ে আমি গতকাল রাতের ভাতগুলো এখানে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করছি যাতে একটু গরম হয়ে আসে। ভাপটা গরম হয়ে আসলেই আমি ডিম, পেঁয়াজ আর চিংড়ির মিশ্রণটা ভাতের সাথে মিক্সড করছি। আর এখানে সয়া সস দিয়ে দিলাম, আবারও একটু নাড়ছি। চুলার আঁচ কিন্তু হাই হিটে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, অল্প সময়ের মধ্যে রান্না করতে হয়। খেতে দারুণ। এটা হচ্ছে এরপর লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি এখানে গোলমরিচের গুঁড়ো আমি একটু বেশি দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তো সিজনিং পাউডারটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আদা, রসুন, হলুদ, মরিচ, ধনেপাতা, পুদিনা পাতা আরও বিভিন্ন মশলার মিক্সড। সিজনিং পাউডারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এটা যে কোনো ঝাল আইটেমে ইউজ করা যায়। আমি ভালো করে হাই হিটে এটা সব কিছু মিক্সড করে ফেলছি যাতে যা যা দিয়েছি প্রতিটা ভাতের সাথে মিক্সড হয়ে যায়। এরপর যখনই হয়ে আসছে মনে করলাম চুলাটা অফ করে দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিলাম। শীতে ঠান্ডা ভাত খাওয়া যায় না, আপনারা এই প্রসেসে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকবেন।